কাশিদাসী মহাভারত বন পর্ব ৬৫ ভগীরথের ভূতলে গঙ্গা আনয়ন ও সগরবংশ উদ্ধার। হিমালয় গিয়া মহাতপ আরম্ভিল, কঠোর তপেতে সব তপসী তাপিল। ফলাহার পত্রাহার কইল বাতাহার, অনাহারে কইল তনু অস্থিচর্মসার। দেবমানে তপ কইল সহস্র বৎসর, তপে তুষ্টা গঙ্গা দিতে আইলেন বর। গঙ্গা বলিলেন, রাজা তপ কেন কর? প্রীত হইলাম আমি মাগ ঈশ্বর। জাহবীর বাক্য শুনি হয়ে হৃষ্টমন, করজোর করি মাগে দিলীপ নন্দন। কপিলের কোপানলে পুরে পিতৃগণ, তা সবার মুক্তি হেতু করি আরাধন। যাবৎ তোমার জলে না হয় সেচন, তাবৎ সদগতি নাহি পাবে পিতৃগণ। তোমার চরণে করি এই নিবেদন, উদ্ধার কর গো মাতা মম পিতৃগণ। যদি কৃপা করিলা গো মাগি তব পায়, আপনি তথায় গিয়া উদ্ধার সবায়। গঙ্গা বলে, তব প্রীতে যাইব তথায়, মম বেগ সহে হেন করহ উপায়। ঊর্ধ্ব হইতে মহাবেগে নামিব যখন, মম বেগ সহে হেন নাহি অন্যজন। বিনা নীলকণ্ঠ কারো শক্তি নাহি লোকে, তপস্যায় বশ করি আনহ ত্রম্বকে। এত শুনি ভগীরথ করিল গমন, কৈলাস শিখরে শিবে করেন ভজন। তপস্যায় তুষ্ট হইলেন দিগম্বর, গঙ্গা ধরিবারে ভগীরথ মাগে বর। নিজ ইষ্ট জানি তুষ্ট হয়ে মহেশ্বর, প্রীতিতে বলেন চল যাব নৃপবর। হিমালয় পর্বতে কহেন উমাপতি, আনহ কোথায় আছে তব হৈমতি। ভববাক্যে ভগীরথ গঙ্গা চিন্তা করে, ব্রহ্মলোকে গঙ্গা তাহা জানিল অন্তরে। আকাশ হইতে গঙ্গা দেখি শ্রীরপানি, পড়িলেন হরশিরে করি ঘোর ধ্বনি। মকর কুম্ভীর মিন পূর্ণ মহাজরে, মুক্তামালা শোভে যেন চন্দ্রচূড় গোলে। শিবশির হইতে গঙ্গা হইলেন ত্রিধারা, এক ধারা আসিয়া পড়িল বসুন্ধরা। স্বর্গেতে যে ধারা তার মন্দাকিনী খ্যাতি, মর্তে অলকানন্দা পাতালে ভগতি। ভগীরথ প্রতি বলিলেন ভাগীরথী, তোমার কারণে আমি আইলাম খেতি। পিতৃগণ তোমার আছয় কোন দিকে, কোন পথে যাইব চলহ মম আগে। আজ্ঞামাত্র আগে চলে দিলীপ নন্দন, কল কল শব্দে গঙ্গা চলিল তখন। হিমালয় পর্বতে হইলা উপনীত, পথ না পাইয়া গঙ্গা হলেন ভাবিত। চিন্তিয়া কহেন দেবী দিলীপ নন্দনে, গিরিবর পথ রুধিয়াছে নির্গমনে। শুনি ভগীরথ সুরধুনির বচন, বিনয়েতে কহে মাতা পথ নির্ধারণ। গঙ্গা বলেন কর রাজা ঐরাপ্তে ধ্যান, বিদারিয়া গিরি পথ করুক নির্মাণ। মম বাক্যে ঐরাপ্তে করিলেন স্তুতি, স্তবেতে হইয়া তুষ্ট আসে গজপতি। রাজা বলে মহাশয় নিস্তার এ দেয়, গিরি বিদারিয়া পথ দেহ গঙ্গামায়। শুনি করি দুষ্টমতি বলিল রাজারে, পথ করি দিতে পারি যদি ভজে মোরে। কর্ণে হাত দিয়া রাজা আইল সত্তর, ছলেতে জানায় সব পশুর উত্তর। গঙ্গা বলে ভগীরথ কহিবে করিরে, সহে যদি মম বেগ ভজিব তাহারে। দেখিবে দুর্গতি তার কিবা দশা ঘটে, শীঘ্রগতি আনতারে ছলিয়া কোপটে। মাতঙ্গ নিকটে গিয়া বলে ভগীরথ, শুনি করি শীঘ্রগতি করি দীরপথ। গিরিখণ্ড করি দন্তে টানিয়া ফেলিল, মহাবেগে মহামায়া গমন করিল। সম্মুখে পড়িয়া হস্তি ভাসিয়া চলিল, আছাড়ে বিছাড়ে তার প্রাণমাত্র ছিল। স্তব করে গজবর ত্রাহি ত্রাহি ডাকে, বলে মাগো পশু আমি কি চিনি তোমাকে। দয়াময়ী দয়া করি রাখিল জীবন, প্রাণ লয়ে ঐরাবত পলায় তখন। বেগেতে চলিল গঙ্গা আনন্দিত মনে, উপনীতা হইল জনমুনির আশ্রমে। দেখিয়া গঙ্গারে মুনি করিলেন পান, গঙ্গারে না দেখি রাজা হইল হতজ্ঞান। মুনিবরে স্তব করে কাতর অন্তরে, তুষ্ট হয়ে মুনিবর গঙ্গা দিল পরে। কল কল শব্দে হয় গঙ্গার প্রয়াণ, কত শত লোক তরে নাহি পরিমাণ। তাহা দেখি হর্ষান্বিত নৃপ গুণবান, বেগেতে আইল গঙ্গা কপিলের স্থান। যথায় আছিল ভস্ম সগর সন্তান, পরশে পরম জল বৈকুণ্ঠে প্রয়াণ। চতুর্ভুজ হয়ে স্বর্ণরথে আরোহিল, ঊর্ধ্ববাহু করি সবে আশীর্বাদ করিল। পিতৃগণে মুক্ত দেখি আনন্দ অপার, প্রণাম করিয়া নাচে দিলীপ কুমার। ভগীরথ হইতে সমুদ্রে হইল জল, যাহা জিজ্ঞাসিলে রাজা কহিনু সকল। শুনিলে পৃথিবীপাল সগর পাখ্যান, ভগীরথ তুল্য আর নাহি পুণ্যবান। মহাভারতের কথা অমৃত সমান, কাশিদাস বিরচিল সগর আখ্যান।